আমরা সব জায়গায় সব কিছুতেই শুনে থাকি যে সদ্যজাতদের জন্য ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রেস্ট মিল্ক যে সদ্যজাত পায় কমপ্লিটলি প্রথমে 6 মাস, সেটা একটা বরদান হিসেবেও বলা হয়। কিন্তু কেন এই কথাটা কেন প্রচলিত রয়েছে, কেন ব্রেস্ট মিল্ক এতটা প্রয়োজনীয় তোমার সদ্যজাতর জন্য, আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিম। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আজকে ব্রেস্ট মিল্ক তোমাদের বাচ্চার জন্য, সদ্যজাতর জন্য কেন এত ইম্পর্টেন্ট, সেটা আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো সবার আগে যেটা বলে রাখি যে তোমাদের ব্রেস্ট মিল্ক কিন্তু তোমাদের সদ্যজাতর জন্য রীতিমতো রক্ষা কবচের কাজ করে। বেশ কয়েকটা বড় বড় অসুখের থেকে রক্ষা কবচ কিন্তু তারা হয়ে দাঁড়ায় শিশুর জন্য। কিভাবে? যেমন অ্যাজমা এমন একটা রোগ যেটা কিন্তু সদ্যজাত বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়ালে তার থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব। এছাড়াও ওবেসিটি রয়েছে, টাইপ 1 ডায়াবেটিস রয়েছে, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, মানে যেমন ধরো হঠাৎ করে কোনো সদ্যজাতর মৃত্যু, এটাকে কিন্তু SIDSও বলা হয়। ইয়ার ইনফেকশন রয়েছে, স্টোম্যাক বাগস রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশনস, আর যেটা সবার আগে বললাম যে কিছু চাইল্ডহুড ক্যান্সারের কেস, এই সমস্ত কিছুর থেকে কিন্তু ব্রেস্ট মিল্ক রক্ষা করে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসছি, সেটা হচ্ছে স্ট্রঙ্গার ইমিউনিটি সিস্টেম। তোমার যে ইমিউনিটি সিস্টেম, মানে তোমার সদ্যজাত বাচ্চারও কিন্তু সেটা অনেকটা রিফ্লেক্ট করে মায়ের মাধ্যমে, সেটা কিন্তু ব্রেস্ট মিল্কের মাধ্যমেই সেই পাওয়ারটা চলে যায় বাচ্চার কাছে। মানে ব্রেস্ট মিল্কে বলা হয় যে এমন কিছু অ্যান্টিবডি থাকে যার সাহায্যে কিন্তু তোমার বাচ্চার ইমিউনিটি সিস্টেমটা খুব স্ট্রং হয়। মানে ধরো বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা তো আমাদের প্রত্যেকের শরীরে আছে এবং সেটা তৈরি হতে লাগে ভালো খাবার খেয়ে, ভালো নিউট্রিয়েন্টস যাতে তোমার শরীরে যায়। কিন্তু সদ্যজাতর ক্ষেত্রে কি? সদ্যজাতর ক্ষেত্রে হচ্ছে তোমার ব্রেস্ট মিল্কই সেটা চমৎকারভাবে কাজ করবে, কারণ তোমার ব্রেস্ট মিল্কের রয়েছে অ্যান্টিবডি, যেটা তোমার বাচ্চার ইমিউনিটি সিস্টেমটাকে কিন্তু খুব ভালো রাখবে। হচ্ছে তোমার সদ্যজাতর যে ব্রেন ডেভেলপমেন্টটা, বলা হয় যে ব্রেন যখন তৈরি হয় সেখানে কিন্তু যে সময় পরিপক্ত হয়, বাচ্চা জন্মানোর পরেও তো ব্রেন ডেভেলপ হতেই থাকে, সেক্ষেত্রে কিন্তু মায়ের যে ব্রেস্ট মিল্কটা সেটা কিন্তু চমৎকারভাবে কাজে দেয়। সেই ব্রেস্ট মিল্কের জন্যই কিন্তু হতে পারে তোমার বাচ্চার IQ লেভেল অনেকটা হাই। এবং এই যে IQ লেভেলের কথা আমরা বলতে থাকি আর কি, ইন্টেলিজেন্সের কথা, সেটা কিন্তু ব্রেস্ট মিল্কের মাধ্যমে তৈরি হয়। এবং এই যে প্রভাবটা পড়ে যে কতটা বাচ্চার ইন্টেলিজেন্স, কতটা যে মাপকাঠিটা, যে IQ টেস্ট যেটা আমরা টার্মটা সবাই শুনে থাকি, সেই IQ যে লেভেলটা কিংবা ব্রেনের যে ক্ষমতাটা, সেটা কিন্তু ব্রেস্ট মিল্কের মাধ্যমেই তৈরি হয়। নেক্সট হচ্ছে, যত ভালো করে তুমি তোমার সদ্যজাতকে ব্রেস্ট ফিড করাবে ততই কিন্তু ডক্টরের ভিজিট একেবারে কমে যাবে। মানে ধরো ছুটখাট আজ এটা কাল ওটা পরশু সেটা লেগেই থাকে। অনেক বাচ্চাদের দেখবে ছোটোবেলায় যারা ব্রেস্ট ফিড করে না, ফর্মুলার উপর থাকে, এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। তো সেই পসিবিলিটি একদম কমিয়ে দেবে আর তোমার বাচ্চাকে সুস্থ রাখবে। লিউকেমিয়া আর লিম্ফোমা আমরা জানি ভয়ানক দুটো শব্দ, যেটার থেকে রক্ষা করতে পারে তোমার বাচ্চাকে তোমার নিজের ব্রেস্ট মিল্ক। সুতরাং ব্রেস্ট ফিডিং প্রথম 6 মাস কমপ্লিটলি, তারপর ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু মাস্ট। নেক্সট হচ্ছে হেলথ, বা আমরা যদি বলে থাকি যে ওজনের কথা, তো হেলথ একদিকে যেমন ভীষণই ভালো রাখে, ভেতর থেকে কিন্তু স্ট্রং হতে হেল্প করে, অন্যদিকে যে ওজনটা বাড়ে ব্রেস্ট ফিডের ওপর থাকার বাচ্চাদের, অনেক সময় দেখা যায় যে যারা কমপ্লিটলি ফর্মুলার ওপর, তাদের ওজনের থেকে কিন্তু ব্রেস্ট ফিডিং বাচ্চার ওজন একটু কমই হয়। সেক্ষেত্রে বলে রাখা দরকার যে যতটুকু ওজন ব্রেস্ট ফিডিং বাচ্চার বাড়ছে সেটা কিন্তু একেবারে নির্ভেজাল এবং সেটা কিন্তু একেবারে সঠিক ওজন। সুতরাং ব্রেস্ট ফিডিংয়ের ওপর ভিত্তি করে যে ওজনটা তোমার বাচ্চার বাড়ছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার বাচ্চার জন্য প্রয়োজনীয় এবং সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে তোমার বাচ্চার ওজন বাড়ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ওইটুকু বাচ্চার মেন্টাল হেলথ, এটা বলা খুব কঠিন ব্যাপার, কিন্তু অবশ্যই তোমার বাচ্চা ভেতর থেকে যে হ্যাঁ মাকে পাচ্ছে, এই যে স্যাটিসফ্যাকশনটা, এটা কিন্তু সেই সময় থেকেই আসে। আর সেই সময়টা সে মাকে ফিল করছে, মাকে ধরে রয়েছে, ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে কিন্তু সে তার মায়ের যে অনুভূতি সেটা কিন্তু বুঝতে শেখে। সুতরাং সেটাও কিন্তু আগামী দিনে ভীষণভাবে কাজে লাগে তোমার সঙ্গে তোমার বাচ্চার বন্ডিংয়ে। এই ছিল কয়েকটা পয়েন্ট, কারণ আমরা সবসময় বলে থাকি যে ব্রেস্ট ফিডিং ইম্পর্টেন্ট, খুব জরুরি, করাও, কিন্তু কেন আজকে একেবারে ছোট্ট করে এই ভিডিওতে তোমাদের জন্য তুলে দিলাম। চলো পরের ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সঙ্গে। খুব ভালো থেকো, খুব ভালো রেখো, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।